হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। এটা সবাই করে, কিন্তু আজকে আমি করছি আমার মতন করে। দেখো তোমাদের ভালো লাগে কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, দেখো আমি এটা তোমাদেরকে দেখো, এটা হচ্ছে কচুরলতি। আমি কচুরলতিটা একটুখানি সিদ্ধ করে রেখে দিয়েছি। যারা যেরকমভাবে সিদ্ধ করবে, দেখো কেউ একটু অনেকে বেশি সিদ্ধ করে, তোমার কচু শাকের মতন একদম করে ফেলে, ওরকমও করে। আবার আমি এরকমভাবে করেছি অল্পই, আমাদের তো বেশি জন, আমাদের তো মানুষ নয়, তো সেই কারণে আমরা অল্পই করছি। আর এখানে দেখো নিয়ে রেখেছি হচ্ছে অল্প পেঁয়াজ কুচি, ওই তোমার দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার মধ্যে তোমার একটা পেঁয়াজ আমি দিয়েছি, অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা না এখানে আমি বাটা করেছি। দেখো একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর একটা টমেটো, দেড়খানা মতন টমেটো দিয়েছি একটু গ্রেভিটা হওয়ার জন্য। আর হচ্ছে লাল লঙ্কা দিয়েছি, ঝালও হবে, রঙও হবে, সব হবে। আর এখানে দেখো নিয়ে রেখেছি সর্ষে পাউডারের একটা তোমার, এটা আমি গুঁড়ো ইউজ করি। অনেকে পাউডার তোমার সর্ষে বেটে ইউজ করে, কিন্তু আমার একটু অম্বলের ভাব আছে বলে সে কারণে আমি সর্ষে পাউডারটা ইউজ করি। যে বাজারে যে সর্ষে পাউডার কিনতে পাওয়া যায় সেইটা। আমি এটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে আমি এটা কিন্তু দেখো রেখেছি অল্পই, যেহেতু সেই কারণে। চলো তো এই রেসিপিটা করার জন্য আমি একদম শুরু করে দিচ্ছি। এটা কিভাবে করতে হবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো, কড়াইতে কিন্তু আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্পই সর্ষের তেল লেগেছে। দেখো এর মধ্যে কিন্তু আমি এটা একটু নাড়িয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পেঁয়াজ বাটা না, সরি, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। একটু ভুল হলে তোমরা একটুখানি দেখে নেবে, ভুল হতেই পারে। ঠিক আছে, পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো এটা পেঁয়াজ কুচিটার মধ্যে একটুখানি একটু নুন দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে, তার জন্য অল্প একটুখানি কিন্তু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, অল্প একটুখানি নুন দিয়ে দেবে। পেঁয়াজ কুচিটাকে নরম করতে হবে না, নরম করার জন্য, ওই জন্য কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। এটা একটু হতে দেবো আমি। এটা এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে আমি আবার এটা একটু নেড়ে নেবো, নইলে আবার তলায় লেগে যাবার ভয় থাকে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? গরম তো ভালোই পড়েছে, বৃষ্টিও হচ্ছে কিছু কিছু জায়গায়, তবুও একটা গরম তো পড়েই গেছে মারাত্মক। সকালবেলাটা গরম, আর দিনের বেলাটা তোমার মেঘলা করে, ঠান্ডা হাওয়া দেয়, ঝড় বৃষ্টি এসব নিয়ে, ওই জন্য এত লোকের সবার শরীর খারাপ, ঘরে ঘরে সবার শরীর খারাপ। তো তোমরা বলো কেমন আছো? এটা আর একটুখানি লালচে হবে, তারপরে আমি এটা মধ্যে ওই বাটাটা দিয়ে দেবো। ওই বাটাটার মধ্যে কিন্তু রসুনও আছে, ওই দুটো মতন আমি রসুন দিয়েছি। ঠিক আছে, তো রসুনটা স্কিপ হয়ে গেছিলো, বলা হয়নি। দেখো এইবারে কিন্তু আমি ওই বাটাটা দিয়ে দিচ্ছি। এই মশলা বাটার যে জলটা, ধোয়া জলটা, সেটাও আমি দিয়ে দেবো। যেহেতু অল্পই কচুরলতি, তো সেই কারণে কোনো কিছু
হবে না। দেখো এইবারে কিন্তু এই ধোয়া এই জলটার মধ্যে না একটু হলুদ দিয়ে তারপরে এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার মা পাশ থেকে একটু দিয়ে দিলে হেল্প করে দিল আমাকে। তো তোমাদের রান্নাটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই একটু বলবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু জানাবে। এটা একটুখানি তোমার তেলটা ছেড়ে ছেড়ে আসবে, পেঁয়াজের রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে ওটা যখন চলে যাবে তখন কিন্তু এটার মধ্যে কিন্তু নুন আছে অল্প, বাটার সময় আমি নুনও দিয়েছি। আর এইসব রান্নাতে একটুখানি মিষ্টি অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো। আমি যেমন সর্ষে বাটাটার মধ্যে আমি যেমন পাউডার যেটা ভিজিয়েছি সেটার মধ্যে যেমন আমি একটু মিষ্টি দিয়েছি, একটু নুন দিয়ে জিনিসটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। তোমরা মিষ্টি নাও দিতে পারো, যাদের যেরকম মুখের স্বাদ তারা কিন্তু সেরকম করতে পারো। তো আমি এরপরে কিন্তু একটু তেলটা ছেড়ে আসতে দেবে, তারপরে কিন্তু তোমরা কচুরলতিটা দিয়ে দেবে। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কিন্তু এটার মধ্যে থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এর মধ্যে এইবারে কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলো দিয়ে আরেকটু তোমাকে কষতে দিতে হবে। যারা যেরকম সিদ্ধ করবে, যারা যেরকম কচুরলতি খেতে পছন্দ করো, অনেকে দেখবে কচু শাকের মতন অনেকে পুরো একদম মিশিয়ে ফেলে, শলা শলা থাকে না কচুরলতিগুলো। তো ওই রকমভাবে তোমরা করতে পারো, যারা যেরকম পছন্দ করবে তারা সেরকমভাবে করবে। এটা এবার একটু কষতে দিতে হবে, একটুখানি জল দিয়ে তারপরে আমি একটুখানি জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখি। দেখো এবারে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা রং এসছে, রংটা খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে? তোমাদের কি খেতে ইচ্ছা করছে বলো? এইবারে কিন্তু আমি সর্ষের গুঁড়ো এই পেস্টটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা দিয়ে না বেশি নাড়াচাড়া করবে না, তার কারণ হচ্ছে সর্ষে তো, বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু বেশি ফোটাতে গেলে জিনিসটা তেতো হয়ে যাবে, জিনিসটা বাজে হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা দিয়ে সর্ষেটা দিয়ে না আমি একটু ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে রাখি, একটু বাদেই আমি কিন্তু খুলছি। ঠিক আছে, দেখো এইবারে আমি ঢাকনাটা তুললাম। ঠিক আছে, ঢাকনাটা পড়ে গেছিলো হাত থেকে, ওই জন্য আওয়াজ হয়েছে। তো দেখো এটা এরকম হয়েছে। এবারে কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আমি চিড়েছি ফাটিয়েছি আর কি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি একা একা ক্যামেরাটা হাতে ধরে আমি করছি তো, সে কারণে একটু নড়াচড়া একটু এদিক ওদিক হতে পারে। বন্ধুরা তোমরা কিন্তু একটু মানিয়ে নিয়ে একটু দেখে নেবে, কেউ কিন্তু স্কিপ করো না। ঠিক আছে, কেউ কিন্তু স্কিপ করো না। ঠিক আছে,
দেখো আমি অল্প একটুখানি কিন্তু সর্ষের তেল দিলাম, যেরকম মাপের সেই রকম, ঠিক আছে। আমি কিন্তু গ্যাসটা সর্ষের তেলটা দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম। এইবারে কিন্তু আমি দেখো ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি। আমার ধনে পাতা একটু পছন্দের জিনিস, সে কারণে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তখন বলবে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেলটা কিন্তু প্রেস করে দেবে, তাহলে তোমাদের প্রত্যেক সময় কিন্তু আমি যা কিছু ছাড়বো সব কিন্তু একদম তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, নোটিফিকেশানটা অন করে রেখে দেবে। তো চলো, আজকের মতন আমি আসছি। সবাই খুব ভালো সুস্থ থেকো, ঠিক আছে। চলো, টাটা। আর এত গরম পড়েছে দেখো, আমি ঘেমে একদম পুরো স্নান হয়ে গেছে। তো চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।